মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সচেতনতার বার্তা নিয়ে রাজধানীর রাজপথে এই র্যালি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, মাদক নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার। আগের আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তনের কথাও জানান তিনি। আইন করে যাই, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে কোত্থেকে? জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব? মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেয়নি বলেও দাবি করেন তিনি। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি প্রশংসনীয় কাজ করছে। প্রত্যেকটা বর্ডারে যেখানে যেখানে পুশিনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে, এবং আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সেই দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। এ সময় সাবেক পুলিশ প্রধান বেনজিরকে দেশে ফেরত আনার কথাও চলছে বলে জানান মন্ত্রী। শীঘ্রই হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরত আনার বিষয়েও আশার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।